जय श्री राधे निताय गौर हरिबोल। श्री श्री गौर गौरांग जयतु। श्री श्री जगन्नाथ देवीर रथयात्रा उपलक्षे श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञ आलोचना प्रवचन एवं पारायण आरम्भ होते चलेছে। এই সামনে যে আমাদের রথযাত্রা আসছে, এই চলতি বছর 1433 সনে। স্থান হলো শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির বা গৌর বিষ্ণুপ্রিয়া আশ্রম, পালিতপাড়া, ওয়ার্ড নং 14, বীরনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত। এই মন্দিরে কিভাবে যেতে হয় সেই কথা আমরা পরে আলোচনা করব। আপনাদের কাছে দিকদর্শন বা পথদর্শন সম্পর্কে আমরা বলে দিব। এই প্রোগ্রামটি 4টি পৃষ্ঠা বা 4টি পেজের দ্বারা তৈরি করা হয়েছে। এই জন্য এটি প্রথম পেজ। দ্বিতীয় পেজের বিষয়বস্তু হল পুণ্যময় উৎসব সূচি। 30 আষাঢ় 1433 সন 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার বিকাল 4 ঘটিকার সময় গঙ্গা পূজা, গঙ্গা বরণ, গঙ্গা আনয়ন, ঘটস্থাপন এবং উৎসবের শুভ অধিবাস কীর্তন হইবে। 31 আষাঢ় 1433 সন 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার অপরাহ্ন বিকাল 3 ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা ও নগর পরিক্রমা হবে। সন্ধ্যায় সন্ধ্যা আরতি কীর্তন হবে। তারপরেই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের প্রথম দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা আরম্ভ হবে এবং ওই দিন আমরা বরাহ অবতার পর্যন্ত আলোচনা করব। তারপরের দিন 32 আষাঢ় 1433 সন 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার দ্বিতীয় দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা হবে, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের জড়ভরত উপখ্যান পর্যন্ত আমরা আলোচনা করব, জড়ভরত চরিত্র প্রসঙ্গ পর্যন্ত। তারপরের দিন 1 শ্রাবণ 1433 সন 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার তৃতীয় দিবসের পাঠের বিষয়বস্তু হবে আলোচনা। শ্রীমদ্ ভাগবত পাঠে নরসিংহ অবতার লীলা পর্যন্ত আমরা আস্বাদন করব। তারপরের দিন 2 শ্রাবণ 1433 সন 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ রবিবার চতুর্থ দিবসের পাঠ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের। সেই দিন আমরা পরমেশ ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মলীলা বা আবির্ভাব লীলা পর্যন্ত আমরা আস্বাদন করব। তারপরের দিন 3 শ্রাবণ 1433 সন 20 জুলাই বা 20 জুলাই 2026 খ্রিস্টাব্দ সোমবার পঞ্চম দিবসের শ্রীমদ্ ভাগবত পাঠের বিষয়বস্তু হল নন্দ উৎসব থেকে আরম্ভ করে রুক্মিণী হরণ পর্যন্ত লীলা আস্বাদন করা হবে। তারপরের দিন 4 শ্রাবণ 1433 সন 21 জুলাই 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার ষষ্ঠ দিবসের ভাগবত পাঠ আলোচনা হবে। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তু হল ভাগবতে উদ্ধব সংবাদ, অর্থাৎ উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ যে ভাগবত ধর্ম দান করেছিলেন বা নবযুগেন্দ্র সংবাদ পর্যন্ত আমরা আস্বাদন করব। তারপরের দিন 5 শ্রাবণ 1433 সন 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার সপ্তম দিবসের পাঠ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সম্পূর্ণ পাঠ হইবে। পরীক্ষিত মহারাজের মহাপ্রস্থান, নিত্যধাম গমন, সুখদেবের মহাপ্রস্থান এবং ভাগবত পূজন করে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ বিশ্রাম দেওয়া হবে। তারপরের দিন 6 শ্রাবণ 1433 সন 23 জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার অহোরাত্র অর্থাৎ দিবারাত্রি অষ্টপ্রহর ব্যাপী
হরিনাম সংকীর্তন যজ্ঞ হবে। তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন হইবে। এই যজ্ঞেতে যে যে দল অংশগ্রহণ করেছেন তাদের নাম আমরা পরে বলে দিব। তারপরের দিন 7ই শ্রাবণ 1433 সন 24শে জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার সকালবেলা নগর সংকীর্তন পরিক্রমা, মধ্যাহ্নে শ্রীমৎ মহাপ্রভুর ভোগ হবে। তৎসঙ্গে 64 মহান্তের ভোগ হইবে। ভোগ আরতি সমর্পণ অন্তে দধির্বান্ড ভঞ্জন হবে। মহন্ত বিদায় এবং সর্ব ভক্তবৃন্দকে প্রসাদে বিতরণ করা হবে, প্রসাদ দেওয়া হবে। উক্ত ভাগবত সপ্তাহে বাংলা প্রবচন করবেন রাধাকুণ্ড নিবাসী রাধাকুণ্ড রঘুনাথ দাস গোস্বামী গদ্দির প্রাক্তন মহান্ত 78 শত শ্রী শ্রী পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজের কৃপাপাত্র পণ্ডিত শ্রী দেবানন্দ দাস বাবাজি মহারাজ। প্রতিদিন এই ভাগবত পাঠের বাংলা ব্যাখ্যা হইবে বিকাল 4 ঘটিকা হইতে রাত্রে 10 ঘটিকা পর্যন্ত। এইভাবে আমরা উল্টা রথ পর্যন্ত 7 দিন 8 দিন 9 দিনের অনুষ্ঠান সূচি আপনাদেরকে দেওয়া হয়ে গেল। অধিবাস নিয়ে সম্পূর্ণ 10 দিনই আমাদের হয়ে যাচ্ছে এই অনুষ্ঠানের সময়সূচি, তারিখ, সমস্ত বিবরণ আপনাদেরকে বর্ণন করে শোনালাম। এখন যে যে সম্প্রদায়ের লোকেরা অষ্টপ্রহর নাম সংকীর্তন কীর্তন করবেন তাদের নাম আপনারা শ্রবণ করুন। সেই সম্প্রদায়ের নাম আমরা আলোচনা করব। তারা কে কোথা থেকে আসতেছেন সেই বিষয়েও বর্ণন করতেছি, শ্রবণ করুন। তারক ব্রহ্ম হরিনাম মহামন্ত্র সুধামৃত পরিবেশন করবেন শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায়, রানাঘাট নদিয়া হইতে আসবেন। প্রথম দল। দ্বিতীয় দল হল যুগল মিলন সম্প্রদায়, হবিবপুর নদিয়া থেকে আসবেন। এই দলের মাস্টার হলেন শ্রী অজিত ব্রাক্সে। তৃতীয় সম্প্রদায় শ্রী গৌরহরি সম্প্রদায়, তারা আসবেন বঙ্কিমনগর নদিয়া থেকে। সেই দলের মাস্টার হলেন শ্রী পাগল চাঁদ। চতুর্থ সম্প্রদায় অদ্বৈত সম্প্রদায়, তারা হলেন শ্রীনগর নদিয়া থেকে আসবেন। সেই দলের মাস্টার হলেন শ্রী বিধান বিশ্বাস। পঞ্চম দল অর্থাৎ রাধা গোবিন্দ সম্প্রদায়, এরা পালিতপাড়ায় স্থানীয় লোক নদিয়ায়, এবং তারা কীর্তন করবেন। এই 5টি দল 5 সম্প্রদায়ে বিভক্ত হয়ে এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হইবে। আপনারা আসবেন, শ্রবণ করবেন। পত্রের দ্বারা নিমন্ত্রণ রইল। বিশেষ নিবেদন যে এই মহোৎসবে প্রতিদিন মধ্যাহ্নকালে যত ভক্ত আসবে সবাইদেরকে বসিয়ে ভুরিভোজন প্রসাদ আস্বাদন করানো হবে, প্রসাদ দেওয়া হবে। যত ভক্ত দুপুরবেলা আসবেন সবাই পেট ভরে প্রসাদ পেয়ে যাবেন। তার জন্য কোনো মূল্য দিতে হয় না, হবেও না। বিনামূল্যেই প্রসাদ বিতরণ করা হবে। যদি কেউ স্বইচ্ছায় কিছু মন্দির দান করতে চান সেটাও গ্রহণ করা হবে। পথ প্রদর্শক আপনারা কিভাবে যাবেন এই বিষয়ে একটু আলোচনা করতেছি। বীরনগর রেল স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বেরোবেন। বেরিয়ে টোটো ধরবেন। টোটো রিক্সা ধরে বলবেন আমি পালিতপাড়া বাজার সংলগ্ন শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে যাব। অথবা তাহিরপুর রেল স্টেশনে নেমেও আপনারা আসতে পারেন। বিশেষ দ্রষ্টব্য হল শ্রীমৎ মহাপ্রভুর মালসা ভোগ হইবে, অর্থাৎ 64 মহন্তেরও মালসা ভোগ হইবে। এই মালসা ভোগ যারা গ্রহণ করতে ইচ্ছুক, মানে বাড়িতে নিয়ে যেতে চাইবেন, তাদের জন্য বলা হয়েছে সেই সমস্ত ভক্তদের নাম গোত্র উল্লেখপূর্বক 151 টাকা দক্ষিণা স্বরূপ জমা দিতে হইবে। জমা দিয়ে ভোগের কুপন সংগ্রহ করিয়া নেবেন। আর এই জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। এছাড়াও 64 মহন্তের ভোগের থালি যদি কেউ নিতে চান, প্রসাদ গ্রহণ করতে চান, তাদেরকে 101 টাকা জমা দিয়ে অগ্রিম কুপন সংগ্রহ করে নেবেন। এই কথা
আপনাদেরকে জানানো হলো। তারপরে আমাদেরকে আরও একটি নিমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে। সবারই করি আহ্বান, এই উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করিবেন। এই জন্য আমরা এখানে নিমন্ত্রণ পত্র দিয়ে দিয়েছি সমস্ত সাধুগুরু বৈষ্ণবদেরকে, সমস্ত ভক্তদেরকে বলা হয়েছে নিমন্ত্রণ পত্র স্বরূপ। হে মহাত্মাগণ, পরম করুণাময় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐহত্যকী কৃপায় আগামী 30 আষাঢ় 1433 সন, ইংরেজি হল 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ, বুধবার থেকে 7 শ্রাবণ 1433 সন, ইংরেজি 24 জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার পর্যন্ত এক পরম পুণ্যময় 10 দিন ব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই উক্ত অনুষ্ঠানে এই মহোৎসব সমারোহের উপস্থিতি আপনাদের সকলের একান্ত কাম্য। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে পরমার্থিক ভক্তি লাভার্থে শ্রী ভাগবত সপ্তাহ, জ্ঞানযজ্ঞ, আলোচনা, পারায়ণ এবং অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন আলোচনা কীর্তন হইবে। তারক ব্রহ্ম হরিনাম অনুষ্ঠান হইবে। উৎসবের অন্তিম দিবসে মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করা হবে। মধ্যাহ্নকালে ভোগ আরতি হবে এবং দধির্বাণ্ড ভঞ্জন আদি অন্যান্য শুভকর্ম যাহা মহোৎসবের বিধিবিধান অনুসারে হয়ে থাকে সেইগুলা হবে। অতএব হে পরম করুণ বৈষ্ণবগণ, ভক্তগণ, সজ্জনগণ, আপনাদের সকলকেই আহ্বান করা হচ্ছে, নিমন্ত্রণ করা হচ্ছে। হে ভাগবত ভক্ত পরম মহোদয়গণ, ভাগবত ভক্তগণ, এই চিন্ময় উৎসবে পরম পবিত্র উৎসব, তাই প্রতি দিবসে আপনি আপনার পরিবার এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহিত উপস্থিত থেকে শ্রী শ্রী জগন্নাথ ও শ্রীমৎ মহাপ্রভুর পরম কৃপা লাভ করে ধন্যাতি ধন্য হন। মানব জীবনকে সফল করুন, মনুষ্য জন্ম সার্থক করুন, ইহাই আমাদের বিনীত প্রার্থনা, বিনম্র প্রার্থনা। আপনারা আসবেন। শ্রী গুরু করুণা প্রার্থী শ্রীল পরমানন্দ দাস বাবাজি মহারাজের চরণাশ্রিত শ্রী সুন্দরানন্দ দাস বাবাজি ও সূর্যকান্ত দাস দুজনেই মন্দিরের প্রধান, তাই তাদের নিবেদন করছেন। যোগাযোগের ঠিকানা এখানে ফোন নম্বর দেওয়া হচ্ছে। আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করেও জানতে পারবেন, বা যদি কেউ কোনো অনুকূল্য উৎসবে দান করতে চান সেটাও গৃহীত হইবে। আপনারা দান করতে পারেন। অনেকেই ভাগবত উৎসব উপলক্ষে অনেকেই অনেক কিছু দিতে চান ভগবত সেবার জন্য, সাধু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, সেটাও সাদরে গ্রহণ করা হবে। এই জন্য এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বার দেখে সেই মোবাইল নাম্বার অনুসারে আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। 9635179439। এটা হলো একটা নাম্বার। আরেকটি নাম্বার হলো 7718123353। বাংলা যদি বলা হয় তাহলে প্রথমে হলো 9635179439। আরেকটি নম্বর হলো
71812335 এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। মন্দিরের